অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সরব হয়েছেন তৃণমূল ছাত্র পরিষদ। এরই প্রতিবাদে শনিবার কোচবিহার পলিটেকনিক কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে। কোচবিহার গুঞ্জবাড়ি সংলগ্ন এলাকায় টায়ার জ্বালিয়ে এবং স্লোগান তুলে তারা এই ঘটনার তীব্র নিন্দা করেন। সূত্রের খবর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বক্তব্য দেওয়ার সময় এসএফআই সদস্যরা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য ব্যাহত করার চেষ্টা করে। এই ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল ছাত্র পরিষদের তরফে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। কোচবিহার পলিটেকনিক কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা শনিবার রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদ জানান। অন্যদিকে বিক্ষোভরত তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বলেন, মুখ্যমন্ত্রী যখন বিশ্ব দরবারে বাংলার উন্নয়ন ও সংস্কৃতি নিয়ে আলোচনা করছেন, তখন এসএফআই পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এটি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের অপমান নয়, বাংলার সম্মানহানিও। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে স্লোগান তুলে তাদের ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভস্থলে উপস্থিত এক তৃণমূল ছাত্রনেতা বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে মত প্রকাশের অধিকার সবার আছে, কিন্তু এর অর্থ এই নয় যে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আমরা চাই দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। এ বিষয়ে ছাত্র পরিষদের সদস্য দুলাল সাহা কি বলছেন শুনবো। কোচবিহার পলিটিক্স জিন্দাবাদ। আপনারা তো জানেনই পরশুদিন কি হয়েছে। ইউকে লন্ডনে সিপিএম এর একটা ছোট দল এসএফআই আছে, ওরা অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা চিঠি করছিল মমতা ব্যানার্জির আমাদের ভাষণটা আটকানোর জন্য। যখন এটার মধ্যে ওরা আনসাকসেসফুল হইলো, ওরা ওখানে উপস্থিত হয় ওই জিনিসটাকে খারাপ করার জন্য চেষ্টা করলো। তোমরা কি চাচ্ছ? আমরা এখন এটাই চাচ্ছি যে এসএফআই এই খারাপ কাজগুলো না করুক। মমতা ব্যানার্জি এই কথাটা শুধু মমতা ব্যানার্জির অপমান হয় নাই তো, টিএমসির সব ছাত্র সমাজ, আমাদের যত নেতা আছে সবার গালে একটা চড় হয়েছে। কতক্ষণ চালাবেন তোমরা এই বিক্ষোভ? আমরা এই বিক্ষোভ 2 থেকে 2.5 ঘন্টা চালাবো। তোমার নাম? বিষয় রয়েছে, গত পরশুদিন লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন এসএফআইয়ের কিছু গুন্ডা বাহিনীর অসভ্যতামির বিরুদ্ধে আজ আমরা কোচবিহার পলিটেকনিক কলেজের তৃণমূল ছাত্র পরিষদ আমরা প্রতিবাদ স্বরূপ আন্দোলনের পথে নেমেছি। তোমরা কি দাবি জানাচ্ছ? আমাদের দাবি একটাই, এসএফআইকে আমাদের দেশ থেকে সরাতে চাই। কতক্ষণ চালাবে? কতক্ষণ চলবে? আমরা 1-2 ঘন্টা চালাবো। তোমার নাম? আমার নাম। বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে, তবে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের দাবি, বাংলার মুখ্যমন্ত্রীকে অসম্মান করার চেষ্টা মানে বাংলা ও বাঙালির অসম্মান। আমরা এই জবাব দেব। অন্যদিকে এসএফআই এর পক্ষ থেকে এই বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার বিষয়, এই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া দেখা যায় এবং রাজ্যের শিক্ষাঙ্গনে কি প্রভাব পড়ে। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জেএইচ ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জেএইচ গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন জেএইচ ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন।
রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।